অধীর চৌধুরী বুঝে গেছে এবার হারবে, এবার আর জিততে পারবে না। তো হঠাৎ করে মহামৈত্র পাশে গেল কেন? তার কারণ জানছে ইলেকশন আসছে, বহরমপুর থেকে এবার জিততে পারবে না, প্রায় 1.5 পাতা চিঠি। সেই কারণে জিততে না পারার কারণে এখন আস্তে আস্তে তৃণমূলে ঢোকার চেষ্টা করছে, মমতার পায়ে মাথা ঠেকানোর চেষ্টা করছে। কদিন বাদে দেখবেন মমতার পায়ে মাথা ঠেকিয়ে দিয়েছে, তার কারণ তৃণমূলের সমর্থন ছাড়া অধীর চৌধুরী জিততে পারবে না। আর এই খেলা চলছে, ব্যক্তিগত খেলা, নিজের সিট, নিজের পার্টি, রাষ্ট্র সবকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত জেতা হারার প্রশ্নে। আর এটাই কংগ্রেস। যেই দেখুন জেতার জায়গা বুঝতে পারছে সংকীর্ণ হয়ে আসছে, আর জিততে পারবে না। তৃণমূলের সাপোর্ট ছাড়া জেতা সম্ভব নয় বহরমপুরে। কিন্তু একসময় তো বলা হতো বহরমপুর অধীর চৌধুরী সময় ছিল, আজকে সেটা কিছু নেই। আজকে অধীর চৌধুরীর কিছু নেই। অতএব সেই জন্য আমি মনে করছি, পঞ্চায়েতে দেখেছেন না রেজাল্ট কী হয়েছে, কী করতে পেরেছে। সেই জন্য বলছি আজকে বহরমপুর লোকসভায় কিচ্ছু নেই, ওকে কারো না কারো হাত ধরে জিততে হবে। তো এখন যেহেতু INDA জোট হয়েছে, অন্য কারার হাত ধরবে? যদি কংগ্রেসের সঙ্গে CPM-কে তো পেয়ে গেছে, তৃণমূলটাকে যদি সঙ্গে পেয়ে যায় তাহলে জেতাটা একদম নিশ্চিত হয়। আর ওর জন্য এই সমস্ত খেলা করছে। মহুয়া মৈত্র বিদেশের সাথে সংসদকে মিলিয়ে দিয়ে সংসদের অপমান করেছে। আমি তো মনে করি ওর আগেই পদত্যাগ করা উচিত ছিল। আমি অনেকবার বলেছি, স্টেটমেন্ট করেছি, কারণ গলা ধাক্কা খাওয়ার চেয়ে, ঘাড় ধাক্কা খাওয়ার চেয়ে নিজে সসম্মানে সরে যাওয়া অনেক বেশি বুদ্ধিমানের। আচ্ছা, বিধানসভা নির্বাচনের দিয়ে আমি শেষ করব। বিধানসভার গেট দিয়ে বলতে চাইছি, বিধানসভার গেট থেকে একদম ওই বিধানসভার অন্দরমহল দুই দল বসে পড়ল, একদল শাসক দল, একদল বিরোধী দল, দুজনের মুখেই চোর চোর স্লোগান। বিধানসভার গরিমা নষ্ট হলো না? না, গরিমা তো নষ্ট হচ্ছেই। একটা চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় বসে আছে, তো এমনিতেই তো বিধানসভার গরিমা নষ্ট হয়ে গেছে। তো চোর তাড়াতে চোর চোর চিৎকার করতেই হবে। বিধানসভায় পরিষ্কার এটা বিজেপির MLA-রা বুঝিয়ে দিল, 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। কাটাল লড়াই বাইরেও হবে, ভিতরেও হবে, সর্বত্র হবে। কারণ যারা প্রমাণিত হয়ে গেছে চোর, অতএব তাদের কোনো মূল্যে থাকতে দেওয়া যায় না, বাংলার স্বার্থে, বাংলার জনগণের স্বার্থে।